দেখছেন একটা সাহারানপুরি কবুতর আর একটা টেডি কবুতর। তো ওই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তো তারা তো জানেন যে আমার ওস্তাদ কিছু কবুতর আমাকে গিফট করছিল ফ্লাইং করার জন্য। সে আসলে রাজনৈতিক কারণে একটু ব্যস্ত আছে। তো এটা হলো মন্টুর ভাই। তো যারা আমার ভিডিওগুলো অনেকদিন আগে থেকে দেখেন তারা চিনবেন মন্টুর যে কবুতরটা আমার জিরো ফেদারে 5.5 ঘন্টার মতো উঠছিল। তো তারই কিন্তু ভাই, বাট মা একটু আলাদা। তো এখানে একটা এক্সপেরিমেন্ট পারপাসেই কিন্তু বানানো কবুতর। তো আজকে আমরা যেটা করব, আজকে ওর ফার্স্ট ফ্লাইট, মানে ওস্তাদ আমার বাসায় দেওয়ার পরে ওকে আমার বাসা চিনানো হয়েছে। তো আজকে ওর ফার্স্ট ফ্লাইট। তো জানি না সে বাসায় ফেরত আসবে কিনা, বাট কেমন উড়বে সেটা আসলে দেখতে হবে। তো স্টিল জিরো ফেদারে আছে দুইটা কবুতরই। তো ওস্তাদের নির্দেশ যে জিরো ফেদারেই এদের এক্সপেরিমেন্ট করতে হবে। আসলো কি আসলো না ডাজেন্ট ম্যাটার, বাট দেখতে হবে আসলে সে ফ্লাইং কেমন করে। যদি তার ফ্লাইং থাকে তো সেই কবুতরটা মেমোরি আসলে মডিফাই বা মেমোরি স্ট্রং করা যাবে। তো সবচেয়ে প্রথম হলো একটা কবুতর আকাশে না দিয়ে কিন্তু আপনি তার সম্পূর্ণ ক্ষমতা পারফরমেন্স আপনি কিন্তু বুঝতে পারবেন না। কালার, চোখ, তারপরে স্ট্যান্ডিং দেখে কিন্তু একটা কবুতর জাজ করা যায় না যদি আপনি সেটা ফ্লাইং এর জন্য চুজ করেন। তো আর বেশি কথা বলবো না। তো এই দুইটা কবুতরের সাথে আমি আর একটা কবুতর দিব, যেটা আমার বাসার একটা ক্রস কবুতর, বেশি হাইট নেয় না। তো একে দিব, এটা আমার বাসার একটা কবুতর। একে আমি দেওয়ার পিছনে কারণ কিন্তু একটাই, যাতে কবুতরগুলো আমার এদিক বিদিক না চলে যায়, ওর সাথে থাকে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা এটা ধরো। তো আমি এখন এই কবুতর দুইটাকে ছাড়তেছি, ঠিক আছে? বিসমিল্লাহ। তো দেখা যাক যে তারা কি করে আজকে। তো প্রথম কবুতরটা কিন্তু অলরেডি নেমে গেল, ঠিক আছে? প্রথম কবুতরটা কিন্তু আমার ওইভাবে উড়লো না, যেহেতু ফার্স্ট ফ্লাইট। বাট দুইজন কিন্তু ওরা শুরু করছে। কাইন্ডলি তুমি একটু ফোনটা ধরো, আমি একটু আমাদেরকে ফোনটা ধরো, আমি কবুতরটা একটু উড়ানোর চেষ্টা করি। যেহেতু এটা ফার্স্ট ফ্লাইট, তো আমি কবুতরটাকে ধরে নিই। তো এরা কিন্তু ওরা শুরু করছে। তো এই যে সাথে আরো দুইটা কবুতর আমি দিচ্ছি, এদেরও কিন্তু আজকে ফার্স্ট ফ্লাইট। এন্ড এর একটা এক ফেদারে, দুইটাই এক ফেদারে আছে যেহেতু পেয়ার। তো আমি আসলে দেখার চেষ্টা করবো যে এরাও কেমন ওড়ে। কবুতর উড়ানোর টাফ হয়ে যাচ্ছে। অধিকাংশ কবুতর কিন্তু নেওয়া যাচ্ছে দেখছি, যেহেতু বাট একটা কবুতর কিন্তু একটু হাইট নিছে, ঠিক আছে? একটা দুইটা কবুতর কিন্তু ভালোই হাইট নিছে। এই যে দুইটা কবুতর, এই দুইটা কবুতর কিন্তু আজকে বেশ হাইট নিছে। যদি আমি জুম ছাড়া দেখাই তো এই একটা, আর তার একটা কবুতর এই যে তো এই দুইটা কবুতর কিন্তু বেশ উঠতেছে সোজাসুজি ভাবে। কবুতরগুলো কিন্তু বেশ ভালো একটা ফ্লাই করতেছে। বাট এটা আজকে কিন্তু ফার্স্ট ফ্লাই। অ্যান্ড এটা যতক্ষণ উঠবে আমি ততক্ষণ ভিডিও করার চেষ্টা করতেছি, জানি না কতক্ষণ উঠবে। তো এটা এক্সপেরিমেন্টের কবুতর, ডিরেক্টলি আসলে পিওর ব্রিড না। এখন দেখার ব্যাপার, যেহেতু আজকে প্রথম দিন এদের ফ্লাইংয়ের।
তো এটা এখন দেখি। তো সাথে আমরা আমাদের কিছু অন্য কবুতরও এটার সাথে দিয়ে দেখবো। আমার কাছে যে গলালাল কবুতরগুলো আছে সেগুলো এখন ভালো টেম্পারে আছে, তো এদের দুইটা কবুতর আমি সাথে দিয়ে দিচ্ছি। তো যাক, আলহামদুলিল্লাহ বেশি হাইট নিচ্ছে না, বাসার উপরেই উঠতেছে। এই মানে কি বলবো যে আসলে দেখি যে কি করে আসলে। ওই যে আসতেছে, দেখা যাক যে আসলে কি করে। আজকে কিন্তু এদের ফার্স্ট ফ্লাইট ছিল, এন্ড ওই দুইটা কবুতর কিন্তু উড়লোই না, বসে গেল। তো আরো 2 দিন চেষ্টা করব, ঠিক আছে। তো অনেকে আসলে বলেন যে ভাই আপনার সব কবুতরগুলাই কি ওড়ে? আসলে না, এমন না ভাই যে সব কবুতরগুলাই যদি উঠতো তাহলে তো আসলে রোবট হতে হয়। কবুতর যেহেতু একটা প্রাণী, তো সব কবুতর কিন্তু ভালো হয় না, বুঝতে পারছেন? সব কবুতরই যে ওড়ে বা সব কবুতরই যে ভালো হয় তা কিন্তু হয় না, ঠিক আছে। সো এই যে দেখেন, এই দুইটা কবুতরকে উড়ানোর চেষ্টা করলাম, বাট তারা কিন্তু নেমে আসলো, ঠিক আছে। এরা কিন্তু উড়লো না আজকে, যেহেতু প্রথম ফ্লাইট, প্রথমবারই এদেরকে ধাওয়া করলাম, তো এটাই আজকে ফার্স্ট ফ্লাইট। তো এরা দুজন কিন্তু দেখেন বসে গেল, উড়লো না। তো এরকম কিছু কবুতর হয়, বাট যে কবুতরগুলো আসলে প্রথম দিন আসলে বোঝা যায় না যে সে কেমন কি ফ্লাইট করবে, তো প্রথম দিনেই কিন্তু আসলে এভাবে জাজ করা যায় না যে কবুতরটা কেমন টেম্পার দেবে বা কি করবে। কিছু কিছু কবুতর আছে ছেড়ে দিলেই ওড়ে, কিছু কিছু ব্লাড লাইন আছে, বাট অধিকাংশ কিন্তু উঠতে চায় না। তো এই যে কবুতরগুলো কিন্তু এই যে উঠতেছে। এখন আমি আসলে দেখি কি করে তারা। আরো একটা দিয়ে দিলাম। আজকে এটা কিন্তু প্রথম ফ্লাইট ছিল। তো ওই যে গলালাল কবুতর একটা উঠে গেছে, আর ওই যে একটা ওই যে উঠতেছে, আর ওর একটা কিন্তু ওই যে নিচে চলে আসছে, এই যে আর একটা বেবি উঠতেছে। তো দেখা যাক আসলে কি করে। সে কি ওখানেই বসবে? হ্যাঁ, সে ওখানে কিন্তু বসে গেল। এগুলো সবই এক্সপেরিমেন্টের কবুতর, যেহেতু তাদেরকে এক্সপেরিমেন্ট পারপাসেই কিন্তু কবুতরগুলো আসলে বানানো হয়েছে। আর একটা কবুতর কিন্তু বেশ ভালো হাইট নিছে, ওই যে একটা কবুতর কিন্তু ভালো হাইট নিছে। এখন দেখা যাক সে কতক্ষণ উড়ে। অ্যান্ড কবুতর কিন্তু অনেকগুলা ছাড়লাম, 1 2 3 4 চারটা, হ্যাঁ 4টা কবুতর ছাড়লাম, মানে বাচ্চা বেবির মধ্যে। তো 4টার মধ্যে কিন্তু মাত্র একটা ভালো হাইট নিছে। এখন কথা হলো যে ভালো হাইট তো নিছে, বাট ও কি ফেরত আসতে পারবে নাকি হারায় যাবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না। ওই যে দেখেন, ওই যে একটু এদিক বেদিক করতেছে, ওই যে আবার এদিকে আসতেছে। এখন জিনিসটা আসলে এই জন্যই বলা যে সব কবুতর যে ভাই উড়বে, ভালো পারফরমেন্স দিবে এবং জিরো ফেদারে যে পারফরমেন্স দিবে, জিনিসটা কিন্তু এমন না। ও কিন্তু আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। তো এখন আসলে বোঝা যাচ্ছে না যে আদৌ ব্যাক আসতে পারবে কি না। আবারও আসতেছে এই দিকে। তো আসলে এটা বলা খুবই মুশকিল। জিরো ফেদারে কবুতরটা উড়ানোটাই মুশকিল, অধিকাংশ টাইমে কিন্তু কবুতরগুলো হারায় যায়। বাট ও কিন্তু চলে আসছে, বাট এখন বোঝা যাচ্ছে না, বলা যাচ্ছে না যে আসলে কি করবে। বাট দেখেন স্টিল আমার কথা হলো, দেখেন সব কবুতরই যে আমার উড়ে ব্যাপারটা কিন্তু এমন না। আবার এই কবুতরগুলো 10 পরের পরে কেমন রেজাল্ট করবে তাও কিন্তু জানা নাই। এবং দেখেন যতক্ষণ উড়বে আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি এটাকে কভার করার, এটাকে লাইভ কন্টিনিউ রাখার। ওই যে বাচ্চাটা কিন্তু এই যে চলে আসতেছে, ওই যে গলালাল দুটো উঠতেছে। এখন আমি এর সাথে কিন্তু চাইলে হাই টেম্পার্ড কবুতর দিতে পারতাম, বাট এই যে বাচ্চাটা কিন্তু চলে আসছে। তা আমি যদি এখন একটা হাই টেম্পার্ড কবুতর এর সাথে দিই, কিন্তু ওই কবুতরের তালে তালে কিন্তু উড়বে, উড়ে এত উপরে চলে যাবে ওদের সাথে, ওরা কিন্তু আর আসতে পারবে না। তো কবুতরটা কিন্তু চলে আসলো। তো এই ছিল আসলে আপডেট। ওই যে একটা নারকেল গাছে বসছে। আমার কোনো এমনি উড়ানো ট্রেন্ড কবুতর কখনো এদিকে সেদিকে গাছে বসে না, বাট এই একটা কবুতর কিন্তু গাছে বসলো। আর বাকি 2টা কিন্তু ওই, ঠিক আছে। তো এভাবে করে আসলে ফ্লাইং করাবো। আর উপরে যে 2টা চলে গেছে ওই 2টা গলাবাল কবুতর। দেখি আজকে দেখি উড়ানোর মতন আর কোনো কবুতর আছে কিনা এখানে। এই যে বেবি 2টা দেখতেছেন, এই 2টা উড়াবো, এই 2টা ওই কেটিএম এর বেবি। আর কিছু আমার মনে হয় কিছু সাদা কবুতর আছে, এখন এগুলো আসলে একটু ট্রাই করে দেখি, দেখি আসলে কি করে।
তো আমরা বেনারস একটা কবুতর আছে আমার কাছে, তো এই বেনারস কবুতরটাও একটু ট্রাই করে দেখি, ঠিক আছে। বাট আজকে যে ফ্লাইটটা ছিল, এই যে কবুতরটা কিন্তু চলে আসছে, সে কতক্ষণ উঠলো আমি আসলে খেয়াল করিনি, লাইভটা 10 মিনিটের মতো। তো এটা কিন্তু এক্সপেরিমেন্ট পারপাসের জন্য উড়ানো। অ্যান্ড একটা বেনারস বেবি ছাড়তেছি, দেখি ও কি করে। তো ও উড়বে না খুব সম্ভবত, উড়ে চলে আসলো দেখছেন। আর ওই যে উপরে যে গলালাল দুইটি উঠতেছে, ওদেরই একটা ভাই হবে না বোন হবে এটা বুঝতেছি না, বাট একটা কবুতর আছে এই যে এখানে। তো একেও আমরা একটু ট্রাই করি। অ্যান্ড দেন আরো একটা কবুতর আমাদের কাছে আছে, এবং তাকেও আমরা একটু ট্রাই করে দেখি যে আসলে কি করে, ঠিক আছে। তো এভাবে ইনশাল্লাহ চেষ্টা করবো লাইভে আপনাদেরকে দেখানোর, ভালো মন্দ যেটাই হবে, কোনো কিছু লুকানোর নাই, যেহেতু লাইভ কোনো প্রকার কাটসাট নাই, একদম ওপেনলি। সো যদি ভালো লাগে তো ফলো করতে পারেন। আর অনেকে আসলে নক দেন যে ভাই বাচ্চা বিক্রি করেন না। না, আমার খুব একটা আসলে বিক্রি করা হয় না, কবুতরগুলো এক্সপেরিমেন্ট পারপাসেই আমি পালি। তো অনেকের সাথে এই ব্যাপারে কথা হয়েছে, তারা অলরেডি জানে। তো এটাই বলার। তো এটা একটা গলালাল বেবি আছে, এটাও এক ফেদারে আছে। তো এটা ওস্তাদের দেওয়া কবুতর। তো দেখি এ আসলে কি করে। মনে হয় না যে ওইভাবে উড়বে কবুতরগুলো, তো হয়তো এদের ট্রেন হতে আরো কিছুদিন সময় লাগবে। তো এই যে বসে গেল, এটাও আরেকটা টেডি বেবি আছে। তো দেখেন, আমি আজকে যেটা বুঝাইতে চাইলাম যে আজকে যেহেতু ফার্স্ট ফ্লাইট ছিল, ফার্স্ট ফ্লাইটে 6-7টা কবুতরের মধ্যে একটাই কিন্তু একটু মোটামুটি হাইট নিয়েছিল, ঠিক আছে, একটু মোটামুটি হাইট নিয়েছিল। বাকিগুলা কিন্তু আপনার উড়ে নাই বললেই চলে, ছেড়ে দেওয়াতে সে কিন্তু নিচে এসে পড়লো। বাট এর মধ্যে এক ফেদার আছে, আরো ইয়া আছে, জিরো আছে। তো আরেকটা বেবি ছাড়তেছি, কিন্তু এর সাথে আসলে একটা কবুতর দেওয়া দরকার। তো কাইন্ডলি একটু কাজ করি, আমি ফোনটাকে একটু রাখি এখানে, অ্যান্ড রাখার পরে আমি আর একটা কবুতর নিয়েছি সাথে দেওয়ার জন্য। দেখানোর চেষ্টা করি, যেহেতু এক হাতে ফোন, তো তারপরও এক হাত দিয়ে আসলে দেখানোর চেষ্টা করি জিনিসটা। এই যে কবুতর দেখতেছেন, এটা আমার বাসার একটা গিরিবাজ কবুতর, ঢাকায় গিরিবাজ যাদেরকে বলে। তো 3-3.5 ঘন্টা অনায়াসে উড়ে, অ্যান্ড খুব ভালো একটা হাইট নেয়। তো আমি চাচ্ছি যে ওর সাথে করে আমি এই কবুতর দুইটাকে ছাড়তে চাচ্ছি, বুঝতে পারছেন, যে ওর সাথে এই কবুতরটা ছেড়ে দেখি যে আসলে কিরকম কি ওড়ে। তো এক হাত থেকে ফোন আর ছাড়ার একটু টাফ হয়ে যাবে, এই জন্য আমি আসলে এই যে এবার এই দুইটাকে ছাড়তেছি, আর এর সাথে দিয়ে দেখি যে আসলে কিরকম কি ওড়ে বা কি করে, ঠিক আছে। এই যে মানে এই বাচ্চাটাও আছে আপনার 2 ফেদারে, দেখছেন, এই যে এই বাচ্চাটা আছে কিন্তু 2 ফেদারে, এই যে। তো আচ্ছা, আমরা এটাকে ছাড়ি। তো এও কিন্তু মনে হয় না উড়বে, খুব সম্ভবত এও যে উড়বে আমার কিন্তু মনে হচ্ছে না। না, আবার ওর সাথে মেশার চেষ্টা করতেছেও, এখন কি করবে আমি আসলে এটা বুঝতেছি না। তবে একটু উপরের দিকে যাচ্ছে, তো উড়লেও উঠতে পারে। হ্যাঁ, উপরে কিন্তু উঠতেছে, এখন কি করবে আসলে এটা জানি না আমি, দেখা যাক কি করে। তো ও কিন্তু ওর সাথে ভালো একটা কম্বো করে নিয়েছে। তো এই হলো, এই যে ওই যে কবুতরটা দেখতেছেন ডাকতেছে, ওইটাই কিন্তু ওই যে মাদিটা যে ঢাকায় যে গিরিবাসটার সাথে টেডির একটা ক্রস কবুতর। তো যখন আমি আসলে এই কবুতরটা আমার বাসায় আনছিলাম প্রায় 3-4 বছর আগে, তখন কিন্তু টেডি কবুতর কি বা এত কিছু কিন্তু জানতাম না, বাজার থেকে জাস্ট নর্মাল গিরিবাস হিসেবেই কেনা। বাট এখন বুঝতে পারি যে এর সাথে টেডির ফ্যাট আছে। তো দেখেন এই যে উঠতেছে। তো সব কবুতরগুলো আসলে ভাই কিন্তু জিরো ফেদারে পারফরমেন্স করে না, যেগুলো পারফরমেন্স করে ওগুলো সুপার বেবি, ঠিক আছে, যেগুলো পারফরমেন্স করে ওগুলো কিন্তু সুপার বেবি। এখন সবগুলো তো আর সুপার বেবি হয় না, বাট এর কিন্তু ওরাটা একটু ভালো লাগতেছে, সাথে একটা কবুতর দিয়ে দেওয়া হয়েছে। এখন এই জন্য ওর সাথে একটু উপরে গেছে না নিজের ইচ্ছায় গেছে আসলে এটা বুঝতে পারতেছি না। বাট ওই কবুতরটা যে কবুতরের সাথে দিয়ে দিলাম, ওই মুরব্বী আবার ভালো আছে, ও যদি কোনো বাচ্চা এদিক ওদিকে গেলে সাথে কিন্তু ও নিয়ে ওড়ে, সাথে নিয়ে ওড়ে, একটা ভালো গুণ আছে। আপনার বাসায় যদি এরকম কিছু কবুতর থাকে
আপনি কিন্তু তার সাথে দিয়ে মানে আপনার মুরব্বি হিসাবে কিন্তু ইউজ করতে পারেন। তো ও কিন্তু নেমে আসতেছে, দেখেন ও যখন মাঝপথে টার্ন নিচ্ছে তখন কিন্তু এই যে চলে আসলো। তো এই কিন্তু বাচ্চাটা কিন্তু চলে আসলো এই, অ্যান্ড ও মেবি ওই সাইডে যে কোথাও বসবে। হ্যাঁ, ওই সাইডে একটা ওই সাইডে টিনের উপর যে বসলো। তো এই ছিল কিন্তু আজকের যে আপনার ফার্স্ট ফ্লাই অ্যান্ড ফার্স্ট ফ্লাইয়ের আপডেট অলরেডি আপনার পেয়ে গেছেন। তো এখানে আসলে আরও কিছু বেবি আছে, লাইটটা অফ করার আগে আরও কিছু বেবি দেখাই। তো আমার ব্যাপার হলো কি বলেন তো ভাই, আমার ব্যাপার হলো যে যেটা আমার যতটুকু আছে আমি অতটুকুই দেখানোর চেষ্টা করি, যেটা যেমন ওরে বা যেমন পারফরমেন্স দেয় আমি সেটাই কিন্তু আপনার সাথে তুলে ধরি। তো যেটা আজকে করলাম, দেখেন আজকে একটা বেবি কিন্তু 35 মিনিটও কিন্তু উঠলো না, ফার্স্ট ফ্লাই ছিল অধিকাংশই। অ্যান্ড ওই যে দেখেন এখনো উঠতেছে, ঠিক আছে, পরে নেই, আমি মনে করছিলাম যে বসে গেছে। তো এই যে চলে আসছে কালার করা যে বেবিটা, এই যে। তো এগুলা কিন্তু আমরা আস্তে আস্তে উড়াবো। অ্যান্ড প্রথম দিনে আর বেশি তারা দিচ্ছি না, যেহেতু ফার্স্ট ফ্লাইং ছিল, সবগুলোরই আজকে ফার্স্ট ফ্লাইং ছিল, এগুলোর আগে পিছিয়ে ওড়ানো হয় নাই, জাস্ট টিনের উপরে রেখে দেওয়া হয়েছে বাসা চেনানোর জন্য। তো খুব শীঘ্রই আবার এখন থেকে প্রতিনিয়তই চেষ্টা করবো এভাবে তাদেরকে ফ্লাই করানোর। এখন দেখি তারা কি করে। কিছু কিছু কবুতর আছে আপনারা জানেন যে 0 ফেদারে বা 1-2 ফেদারে ওরকম ওড়ে না, 10 পর কমপ্লিট হওয়ার পরে কিন্তু তাদের টেম্পার আসে। তো এখানে এরকমও কিছু কবুতর আছে, ওস্তাদ আমাকে বলে দিয়েছে যে যেগুলো তোমার 10 পর বা 6 পর 7 পরের আগে কিন্তু তোমার টেম্পারে আসবে না। বাট যেটা ছিল আমি কিন্তু আপনাদেরকে দেখালাম যে কতক্ষণ কি উঠলো, অ্যান্ড এটা কিন্তু আপনাদেরকে আমি দেখালাম। আর এত লেটলি লাইভ স্ট্রিম স্টার্ট করার পিছনে কারণ কিন্তু একটাই, কজ আমাদের এখানে আসলে কুয়াশা, এখনো দেখেন কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এই কবুতরটার কিন্তু আমি ওড়ার স্টাইলটা আমার একটু ভালো লাগতেছে, সে কিন্তু বেশ সুন্দরভাবে ঘুরতেছে, মনে হচ্ছে বাসাটা ওর চেনা। তো জাস্ট এতটুকুই বলার ছিল যে সব কবুতরই কিন্তু আসলে 0 ফেদার, কিন্তু সব কবুতরই যে ওরে জিনিসটা কিন্তু এমন না। অ্যান্ড যেগুলো ওরে সেগুলো কিন্তু সুপার বেবি, ঠিক আছে। এবং কিছু ব্লাড আছে, সব কবুতর যদি উঠতো তাহলে তো কাজ হতো। কিছু ব্লাড আছে যেগুলো আসলে ওরে তো ঠিক আছে ভাই, 5-5.5 ঘন্টা অনায়াসে ওরে, কিন্তু ফিরে তো আসে না, এটাই তো ঝামেলা। আবার কিছু আছে 5 ঘন্টা তো ওরে, 4-5 ঘন্টা ওরে, আবার ব্যাকও আসে। তো সেইগুলা হলো জিনিস, আর এই জিনিসগুলো আসলে একদিনে তৈরি হয়নি। এটার পিছনে কারো না কারো আসলে লং টাইম কিন্তু এক্সপেরিমেন্ট করছে বা কাজ করছে, এটা নিয়ে দেন এই একটা রেজাল্টে আসছে। যদি মনে করেন যে না ছেড়ে দিলেই 6 ঘন্টা ওরে, এমন অনেক কবুতর আছে ব্লাড লাইনের যে ছেড়ে দিলে বাচ্চা থাকতেই 5-6 ঘন্টা ওরে, এরকম বা রেকর্ডও আছে। বাট সেই বেবিটা কিন্তু নেমে আসে কিনা সেইটা হচ্ছে দেখার ব্যাপার। এখানে একটা কবুতর উঠলেই যে ভালো হবে তা কিন্তু না, সে যদি নেমে না আসতে পারে, যদি হারায় যায়, তাহলে সেটা কিন্তু কোনো মতে একটা ভালো কবুতর হতে পারে না, যদি তার মেমোরি লাইন ভালো না হয়। তো আর তাদেরকে দেখা যাচ্ছে কিনা আমি আসলে বুঝতে পারতেছি না। ওই যে গলালাল কবুতর দুইটা, এরা অনেক হাইটে চলে গেছে। তো আসলে এখানে কিছু টেম্পার্ড আলা কবুতর আছে, যেরকম ওই একটা কবুতর আছে, মানে এটার এই একটা কবুতর আছে যার ফ্লাইং আপনারা অলরেডি দেখছেন। যখন 0 ফেদারে ছিল তখন কিন্তু আমি আজ 5 ঘন্টার মতো একে উড়াইছিলাম। তো সে ভিডিও অলরেডি আমার এই লাইভ স্ট্রিমটা আমার প্রোফাইলে এখনো আছে, একটু পিছনের দিকে গেলে দেখতে পাবেন। তো এই হলো ব্যাপার, যে সব কবুতর কিন্তু আসলে উড়ে না 0 ফেদারে। এবং আজকে কিন্তু তার একটা প্রুফ সহকারে দেখাই দিলাম যে দেখেন এখানে কতগুলো কবুতর ছাড়লাম, বাট কেউ কিন্তু 20 মিনিটও দম দিল না। আজকে প্রথম দিন ছিল। হ্যাঁ, আবার এখানে একটা কথা আছে, অনেকে বলবেন যে ভাই প্রথম দিন কবুতর উড়াইলে কি উড়বে নাকি? হ্যাঁ, সেটাও একটা ব্যাপার আছে, কিছু কবুতর আসলে টাইম লাগবে, আর কিছু আছে যে হ্যাঁ ছেড়ে দিলেই বেশ সুন্দর ফ্লাই করে বা ভালো হাইট না। যেটা গতকালকে হয়েছে, গতকালকে একটা কবুতর ছাড়ছিলাম, হলুদ একটা কবুতর, এবং সেটা কিন্তু ভালো হাইট নিয়ে আপনার প্রায় ঘন্টাখানেকের মতো উড়ে সে কিন্তু সাইড হয়ে গেছে এবং আর আসেনি। অ্যান্ড কালকে ওইটা আসলে ভিডিও করতে পারিনি। তো এই ছিল আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এখন যেহেতু আমার অফিস অফ, ছুটিতে আছি, তো চেষ্টা করব
প্রত্যেক দিন বা যতটা সম্ভব আপনাদের সাথে ডিরেক্টলি লাইভে ফ্লাইং করানোর। আর অনেকে অনেক কথা বলেন যে অনেকে আসলে কি বলবো, কিছু লোক আছে যাদের আসলে আরেকজনের পিছনে না লাগলে ভালো লাগে না। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা, ভাই আমাকে প্রশ্ন করেন ভাই টুর্নামেন্ট খেলতে পারেন, কোন ক্লাবে আছেন? তাদের উদ্দেশ্যে বলি ভাই আমি অলরেডি 2-3টা টুর্নামেন্টে জয়েন করছি। সামনে আরও, যেহেতু এই সিজনটা, এই মাসটা আমার ফ্রি থাকে, এই মাসের আমি আরও 2টা মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আরও 2টা এন্ট্রি আছে আমার 2টা ক্লাবে। তো সেখানে আমি কবুতরগুলো উড়াবো এবং যেদিন আমার বাসায় পরিদর্শক আসবে ইনশাল্লাহ ওই পুরো দিনটাই যতক্ষণ আমার পক্ষে সম্ভব ততক্ষণ আপনাদের সামনে লাইভ করব পরিদর্শক যারা থাকবে যে কিভাবে উঠতেছে। ইনশাল্লাহ এটা তাদের জন্য বললাম যে অনেকে মানে বলে জিনিসটা এরকম যে যখন একটা ভালো রেজাল্ট দেখে তখন তারা বলে এরকম যে ভাই কবুতর উড়ান না, টুর্নামেন্টে উড়ান না। মানে এটার মেইন কারণ হয়েছে আমি যদি না বলি তাহলে সে আমাকে মানে একটা হেরস্ত করবে, আর যদি বলি যে না টুর্নামেন্টে তো খেলতে গেছে তাহলে তো ওকে ভাই ঠিক আছে, ওই পর্যন্ত সে থেমে যাবে। সো তাদের উদ্দেশ্যে বলতেছি যে হ্যাঁ অবশ্যই টুর্নামেন্ট কেন খেলবো না, কবুতর যেহেতু কালেকশন করছি ফ্লাইং করানোর জন্য, ফ্লাইং যেহেতু করাই, আকাশে যেহেতু কবুতর দেই, তাহলে টুর্নামেন্ট খেলতে আমার সমস্যা কোথায়? অবশ্যই খেলবো এবং সেগুলো আপনাদের সামনে লাইভে তুলে ধরার চেষ্টা করব। তো আর বেশি কথা বাড়ালাম না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সো বাই বাই।